একদিন একটি টয়লেট ডাইনি টুনিদের গ্রামে ঢুকে পড়ে, আর সে একটি নির্জন জায়গা দেখে সেখানে বসে থাকে। এরপর রাতের বেলা সেই টয়লেটে কেউ বাথরুম করতে আসলে টয়লেট ডাইনিতে রোগ পাল্টিয়ে তাকে খেয়ে ফেলে। এমন একদিন রাতের বেলা টুনির ছেলে টিঙ্কু বাথরুম করার জন্য উড়ে এসে সেই টয়লেটটিতে বসে, আর টয়লেট ডাইনি তার রোগ পাল্টিয়ে টিঙ্কুকে খেয়ে ফেলে। এদিকে বাথরুম সেরে টিঙ্কুর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে সে টয়লেটটির কাছে আসে। টুনিকে দেখে টয়লেট ডাইনি তার রূপ পাল্টিয়ে আগের রূপে ফিরে আসে, আর টুনিকে খাঁচার ভিতর বন্দি করে ফেলে। বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি এই খাঁচা থেকে মুক্তি পাবো আর ডাইনিকে মেরে ফেলতে পারবো। এরপর সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে টুনি খাঁচা থেকে মুক্তি পেয়ে যায়, আর বিশাল একটি লাঠি দিয়ে টয়লেট ডাইনির মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। এক জঙ্গলের একটি গুহায় একটি রাক্ষস তার ডাইনি বউ থাকত। ডাইনির একটি খারাপ অভ্যাস ছিল, সে প্রতিদিন মাঠে গিয়ে পায়খানা করত। তাই একদিন রাক্ষস তার ডাইনি বউয়ের জন্য বাজার থেকে একটি টয়লেট কিনে আনে, আর সে তার ডাইনি বউকে বলে, শোন বউ, এরপর থেকে তোর পায়খানা বের হলে তুই এই টয়লেটে পায়খানা করবি, আর কখনো যেন তোকে মাঠে গিয়ে পায়খানা করতে না দেখি। এরপর সেদিন রাতে ডাইনি পায়খানা করার জন্য সেই টয়লেটটিতে এসে বসে, আর ডাইনি পায়খানা করতে থাকে। হঠাৎ টয়লেটটির ভিতর থেকে মরাটুনির আত্মা বের হয়ে আসে, আর মরাটুনির আত্মা একটি লাঠি দিয়ে ডাইনিকে তাড়া করতে থাকে। একদিন টুনির সেনা টিঙ্কু ও শিয়ালের সেনা পুচকি জঙ্গলের রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি দুষ্টু বাঘ এসে শিয়ালের সেনা পুচকিকে তুলে নিয়ে যায়। এটা দেখে টিঙ্কু তাড়াতাড়ি করে সেখান থেকে তার মা টুনির কাছে আসে, আর তাকে সব কথা খুলে বলে। টিঙ্কুর কথা শুনে টুনি তার কাছে থাকা জাদুর প্রদীপটি নিয়ে সেই বাঘটির কাছে যায়, আর জাদুর প্রদীপে ঘষা দেয়। টুনি জাদুর প্রদীপে ঘষা দেওয়ার সাথে সাথে জাদুর প্রদীপ থেকে ধোঁয়া বের হয়। এরপর টুনি বলে, বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তা না হলে এই প্রদীপ থেকে জিন বের হবে না, আর আমি পুষ্টিকে বাঁচাতে পারবো না। এরপর সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, আর প্রদীপের ভিতর থেকে সেই জিনটি বের হয়ে আসে। টুনি জিনকে সব কথা খুলে বলে। সব কথা শুনে জিন জাদু দিয়ে বাঘকে একটি ইঁদুর বানিয়ে দেয়। এরপর বাঘ ইঁদুর হয়ে চিউচিউ করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। এক জঙ্গলে একটি ডাইনির একটি দোলনা ছিল। ডাইনি প্রতিদিন মাঝরাতে সেই দোলনায় দোল খেত। একদিন টুনির সেনা টিঙ্কু পিঙ্কু ডাইনির দোলনার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দোলনাটি দেখে দাঁড়িয়ে যায়, আর টিঙ্কুর ছোট ভাই পিঙ্কু টিঙ্কুকে বলে, টিঙ্কু ভাইয়া, দেখো অনেক সুন্দর একটি দোলনা, আমি এই দোলনায় দোল খাবো। এই কথা বলে পিঙ্কু সে দোলনায় উড়ে গিয়ে বসে পড়ে আর দোল খেতে থাকে। তখনই সেখানে সে ডাইনিটি চলে আসে, আর জাদু দিয়ে টিঙ্কুকে দোলনার পাশে একটি ফুল গাছ বানিয়ে রেখে দেয়। টিঙ্কু এটা দেখে সেখান থেকে উড়ে সোজা তার মায়ের কাছে চলে আসে, আর তার মা টুনিকে সব কথা খুলে বলে। সব কথা শুনে টুনি একটি মশাল নিয়ে সেই দোলনাটির কাছে আসে, আর মশালটি দিয়ে দোলনাটিতে আগুন লাগিয়ে দেয়। টুনি দোলনাটিতে আগুন লাগিয়ে দেওয়ার সাথে সাথে দোলনাটি পোড়া যায়, আর ডাইনিও চিরদিনের জন্য মারা যায়। এরপর টুনির ছানা পিঙ্কু ফুল গাছ থেকে মুক্ত হয়ে আবার তার আগের রূপ ফিরে পায়। এক জঙ্গলে টোনা ও টুনি তাদের দুই ছানাকে নিয়ে থাকতো। টোনা অনেক গরিব ছিল, তাই সে ইটের ভাটায় কাজ করে তার সংসার চালাতো। একদিন টোনা কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে এক প্যাকেট মুড়ি ও এক প্যাকেট চানাচুর কিনে আনে। এরপর টোনা বাড়িতে এসে টুনিকে বলে, টুনি, এই নাও, এই মুড়ি আর চানাচুরগুলো দিয়ে আমার জন্য সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে আনো। এরপর টুনি সে মুড়ি আর চানাচুরের প্যাকেট নিয়ে পাশের রুমে যায়, আর কিছুক্ষণ পর টোনার জন্য ঝালমুড়ি বানিয়ে আনে। টুনির বানানো ঝালমুড়ি খেয়ে টোনা অনেক মজা পায়, আর সে টুনিকে বলে, বাহ টুনি, তুমি তো অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারো। এক কাজ করি, আমি তোমাকে একটা ঝালমুড়ির দোকান দিয়ে দেই, তুমি প্রতিদিন সেই দোকানে ঝালমুড়ি বিক্রি করবে। এরপর টোনা জঙ্গলের মাঝে টুনিকে একটি ঝালমুড়ির দোকান দিয়ে দেয়, আর কিছুদিনের মধ্যেই টুনির ঝালমুড়ি অনেক পপুলার হয়ে ওঠে, এবং জঙ্গলের পশু পাখিরা তার ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে ভিড় জমায়। টুনির ঝালমুড়ির ব্যবসা খুব ভালো চলছিল।
হঠাৎ একদিন একটি ডাইনি টুনির ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে আসে আর টুনিকে বলে, এই ছোট্ট পাখি, শুনলাম তুই নাকি অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারিস। দে তো আমাকে এক গামলা ঝালমুড়ি বানিয়ে দেখি কেমন খেতে। এরপর টুনি ডাইনিকে এক গামলা ঝালমুড়ি বানিয়ে দেয়। আর ডাইনি ঝালমুড়িগুলো খেয়ে টুনিকে বলে, বাহ টুনি, সত্যিই তো তোর ঝালমুড়ি অনেক সুন্দর খেতে। আমি এখন থেকে প্রতিদিন তোর দোকানে এসে ঝালমুড়ি খাবো। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর ডাইনি প্রতিদিন টুনির দোকানে এসে এক গামলা ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়েই চলে যায়। একদিন টুনি ডাইনিকে শায়েস্তা করার জন্য ঝালমুড়িতে অনেক ঝাল দেয়। এরপর যখন ডাইনি টুনির কাছে ঝালমুড়ি খেতে আসে, তখন টুনি সেই ঝাল বেশি দেওয়া ঝালমুড়িগুলো ডাইনিকে খেতে দেয়। আর ডাইনি বিশাল একটা জিহ্বা বের করে সেই ঝালমুড়িগুলো খেয়ে ফেলে। ডাইনি ঝালমুড়িগুলো খাওয়ার সাথে সাথে ঝালের ঠেলায় তার মুখে আগুন লেগে যায়। আর সে চিৎকার করতে করতে নদীর দিকে দৌড়াতে থাকে এবং সে নদীর কাছে এসে নদীতে ঝাঁপ দেয়। একদিন বিকেলে শিয়ালের দুই সেনা পুচকি ও পিকু জঙ্গলের পাশে একটি নদীর ধারে দাঁড়িয়ে নদীতে ছিপ ফেলে মাছ ধরছিল। তখনই হঠাৎ কোত্থেকে একটি দুষ্টু কাক এসে তাদের মাছের ঝুড়িটি নিয়ে পালিয়ে যায়। এরপর পুচকি ও পিকু মাছের ঝুড়িটি উদ্ধার করার জন্য কাকের পিছু করতে থাকে। কিছুক্ষণ পর তারা কাকের পিছু করতে করতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে। এরপর তারা শত চেষ্টা করেও আর জঙ্গলের বাইরে বের হতে পারে না। এদিকে সন্ধে হয়ে যাওয়ায় পুচকির ছোট ভাই পিকু অনেক ভয় পায়। আর সে কাঁদতে কাঁদতে তার দিদিকে বলে, আপু, আমরা এখন এই জঙ্গল থেকে কিভাবে বের হব? এদিকে যে সন্ধ্যা হয়ে আসছে, আমার খুব ভয় করছে আপু। তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। তুই কাঁদিস না পিকু, চল আমরা এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করি। এরপর পুচকি ও পিকু কাঁদতে কাঁদতে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতর ঢুকে পড়ে। এরপর তারা গুহার ভিতর ঢুকে দেখে গুহার চারিদিকে শুধু কঙ্কাল পড়ে আছে। কঙ্কালগুলো দেখে তারা ভীষণ ভয় পায় আর সেখান থেকে তারা গুহার অন্য প্রান্তে চলে যায় এবং সেখানে গিয়ে তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে গুহার ভিতরে থাকা রাক্ষস রাতের খাবার শেষ করে গুহায় ফিরে আসে। আর গুহায় ফিরে এসে সে দেখে দুটি শিয়ালছানা তার গুহায় ঘুমাচ্ছে। শিয়ালছানা দুটোকে দেখে রাক্ষসের অনেক মায়া হয়, তাই রাক্ষস তাদেরকে কিছু না করেই তাদের পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শিয়ালের দুই সেনা পুচকি ও পিকু ঘুম থেকে উঠে দেখে তাদের পাশে একটি রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তারা ভয় পেয়ে কাঁদতে থাকে। তাদের কান্নার আওয়াজ শুনে রাক্ষসের ঘুম ভেঙে যায়। রাক্ষস ঘুম থেকে উঠে তাদেরকে বলে, আরে ছোট্ট শিয়ালছানারা, তোমরা কেঁদো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমার এই গুহায় কিভাবে আসলে বলো তো? এরপর পুচকি রাক্ষসকে সব কথা খুলে বলে। সব কথা শুনে রাক্ষস তাদেরকে বলে, আচ্ছা, তার মানে তোমরা তোমাদের বাড়ির পথ ভুলে গেছো। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই বলে রাক্ষস পুচকি ও পিকুকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। অনেক দিন আগে এক জঙ্গলে একটি ডাইনি তার ছোট্ট মেয়েকে নিয়ে থাকতো। সেই ডাইনির বাড়ির পাশে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকতো টুনি ও তার ছোট্ট ছানা টিঙ্কু। একদিন টুনির ছানা টিঙ্কু মেলায় যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না করে। টিঙ্কু তার মাকে বলে, মা মা, আমাদের জঙ্গলের পাশে যে গ্রামটা আছে ওইখানে অনেক বড় মেলা হচ্ছে, আমি ওই মেলায় ঘুরতে যাব মা। সোনা টিঙ্কু, এখন আমার অনেক কাজ, তুমি কয়েকটা দিন দেরি করো, আমি তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু আজকে নিয়ে যেতে পারবো না, আজকে আমার অনেক কাজ। না না মা, আমি আজকেই যাব, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি মেলায় গিয়ে অনেক সুন্দর একটি পুতুল কিনবো। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আর শোন, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরবি কিন্তু। ঠিক আছে মা। এরপর টিঙ্কু তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে মেলায় যায়। মেলায় গিয়ে টিঙ্কু একটি পুতুলের দোকানে যায় আর দোকানিকে জিজ্ঞাসা করে, কাকু কাকু, ও কাকু, এই পুতুলটি কয় টাকা? ছোট্ট পাখি, এই পুতুলটি 20 টাকা। তুমি কি এই পুতুলটি নিবে? হ্যাঁ গো কাকু, আমার এই পুতুলটি খুব পছন্দ হয়েছে, আমি এই পুতুলটি নেব, তুমি আমাকে এই পুতুলটি দাও। আচ্ছা, দিচ্ছি। এরপর দোকানি টিঙ্কুকে সেই পুতুলটি দেয় আর টিঙ্কু সেই পুতুলটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। টিঙ্কু পুতুলটি নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তা দিয়ে ডাইনির মেয়ে মেলায় যাচ্ছিল। টিঙ্কুর হাতে পুতুলটি দেখে ডাইনির মেয়ের অনেক লোভ হয়
আর সে টিঙ্কুর কাছ থেকে তার পুতুলটি চায়, কিন্তু টিঙ্কু তার অনেক শখের পুতুলটি ডাইনির মেয়েকে দিতে অস্বীকার করে। আর তাই ডাইনির মেয়ে ভীষণ রেগে যায় আর জাদু দিয়ে টিঙ্কুকে একটি বিড়াল বানিয়ে দেয়। এরপর ডাইনির মেয়ে টিঙ্কুর পুতুলটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টিঙ্কু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে টিঙ্কু তার মাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে তার মা তার কাছে থাকা সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয়। টুনি প্রদীপের গায়ে ঘষা দেওয়ার সাথে সাথে প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে। এরপর টিঙ্কুর সাথে যা যা হয়েছে টুনি জিনকে সব বলে। সব কিছু শুনে জিন জাদু দিয়ে টিঙ্কুকে তার আগের রূপে ফিরিয়ে আনে। এরপর জিন টিঙ্কু ও তার মা টুনিকে সাথে করে নিয়ে সেই ডাইনির বাড়িতে যায়। ডাইনির বাড়িতে আসার পর জিন জাদু দিয়ে ডাইনি ও তার মেয়েকে ছোট্ট বানিয়ে দেয়। এতটাই ছোট্ট বানিয়ে দেয় যে টুনি ও তার ছানা ডাইনি ও তার মেয়েকে ধরে গপ গপ করে খেয়ে নেয়।